বিধানসভা ভোটের মাত্র প্রায় এক বছর বাকি, তার আগেই বিজেপি থেকে এবার তৃণমূলে দলবদল করেছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। এই মুহূর্তে আমার সঙ্গে তাপসীদি রয়েছেন, তাপসীদির সাথে সরাসরি কথা বলবো। দিদি, বিধানসভা ভোটের এক বছরের মতন বাকি, এই সময় দলবদল, যেটা আপনার বিরুদ্ধে বলা হচ্ছে যে আপনি নাকি 26-এর টিকিট বিজেপি আপনাকে দিত না, সেই ভয়েই আপনি টিকিট কনফার্ম করার জন্য তৃণমূলে এসেছেন, কী কারণে আসা? ভোট এক বছর বাকি। আমরা জানি ভোট ঘোষণা হওয়ার মিনিমাম এক মাস আগেই তার ক্যান্ডিডেট নির্বাচন হয়, এটা জানতাম এবং লিডাররাও বলতেন। তো বিরোধী দলনেতা এটা বলছেন, মানে বিরোধী দলনেতা কি এক বছর আগে থেকে নিজের থেকেই আমাকে বাদ দেওয়ার জন্য পরিকল্পনা করে ফেলেছিলেন? এটা একটা বড় ব্যাপার, কিন্তু আমার কাছে এটা বিষয় নয়। দল বদল করেছি, মূলত বিরোধী দলনেতা আছেন উনি সব জায়গাতেই সবাইকেই কোণঠাসা করে রাখার একটা পরিকল্পনা করেন। তাই ওনার চক্রান্তের শিকার হয়ে আজকের আমাকে দলবদল করতে হয়েছে। আপনি শুভেন্দু, আমার হলদিয়ার মানুষের পেটে যে খিদে, কর্মসংস্থান, রুজি রুটি না থাকলে মানুষের সেই খিদে মেটে না। সেই রুজি রুটির জায়গায় যে তারা বন্ধের জায়গায় আছে, সেই জায়গাটাকে আমি খুলে দেওয়ার জন্য বর্তমান সময়ে আগে কর্মীদের বাঁচাতে হবে, তারপরে কর্মীদের নিয়ে লড়াই করতে হবে। তাই শাসক দলের হাত মিলিয়ে শাসক দলের পরামর্শে আমার হলদিয়ার সমস্ত বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে এবং হলদিয়া উন্নয়ন যাতে স্বাভাবিকভাবে সামাজিক এবং অর্থনৈতিক ডেভেলপ হয়, তার জন্যই আমার এই মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গ দেওয়া এবং তার সাথে কাজ করার সুযোগ করে নেওয়া। কিন্তু যদি 2021-এ যখন আপনি বিজেপিতে গিয়েছিলেন বাম থেকে, তখন কি এটা মনে হয়নি যদি আমি ক্ষমতায় না আসি, যদি বিজেপির সঙ্গে থাকি, বিরোধী দল হিসেবে থাকি, সেক্ষেত্রে উন্নয়নে বাধা হতে পারে, সেক্ষেত্রে সমস্যা হতে পারে, শাসক দলের সঙ্গে দ্বন্দ্বে উন্নয়ন নাও হতে পারে? 2026-এ যখন আরও একটা ভোট আসন্ন, তার এক বছর পর এই অনুভূতি কেন? যখন 21-এ আসি তখন ঠিকই, তখন মনেও হয়েছিল যে বিজেপি দলে একটা যে শোনা কথা যে বিজেপি দলে সঙ্গে যেহেতু কেন্দ্রে আছে, তাই ডেভেলপমেন্ট বা সমস্ত রকম উন্নয়নের ক্ষেত্রে, অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কিছুটা হলেও সুরাহা হবে এলাকার মানুষের জন্য। যে রাজ্য সরকারের যতই প্রতিবন্ধকতা থাকুক, কেন্দ্রীয় সরকারের কিছু প্রজেক্ট আছে আমার হলদিয়া এলাকায়, সেখানে আমি এলাকার মানুষের জন্য কিছুটা কাজ করতে পারবো, সেই ভাবনা নিয়েই বিজেপিতে ছিলাম। কিন্তু দেখলাম সেখানে সুযোগ থাকা সত্ত্বেও আমি হলদিয়ার বিধায়ক হিসেবে আমাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, আমার হলদিয়াবাসীকে বঞ্চিত করা হয়েছে। তার জন্য যে দলটা এখনও রাজ্যে ক্ষমতায় এলো না, তার যেটুকু সুযোগ আছে সেইটুকু সুযোগও থেকেও আমাকে বঞ্চিত করা হচ্ছে। সে ক্ষমতায় এলে আমাকে সুযোগ দিতে পারবে সেই আশাও আমি করি না। তাই বর্তমান সরকারের কাছে গিয়ে আমার এলাকাবাসীকে বাঁচানোর, এলাকাবাসীর যে যন্ত্রণা, সেই যন্ত্রণা আপনার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, শুভেন্দু অধিকারী চক্রান্ত করেছেন। কি চক্রান্ত হয়েছে আপনার বিরুদ্ধে যার জন্য আপনাকে দল ছেড়ে আসতে হলো? কি চক্রান্ত শিকার? দলের নিষ্ঠা মেনে, আদর্শ মেনে সংগঠন মজবুত করার যে কাজ আমি করেছিলাম, তিনি ওতে ভয় পেয়েছিলেন, হয়তো ওনার থেকে বেশি মানুষ আমাকে গ্রহণ করতে পারে। তাই ওনার থেকে বড় কেউ হয়ে যাক বা ওনার থেকে ভালো কাউকে কেউ বাসুক, সেটা উনি চান না, কোনো দিন উঠতে দিতে চান না, এটা আমার অনুভব হয়েছে। তাই আমি মনে করি ওনার চক্রান্ত ছিল, তাই উনি এই ধরনের একজন সাংসদ করার জন্য একজনকে বাইরে থেকে নিয়ে এসেছিলেন, অভিজিৎ গাঙ্গুলি, যিনি এলাকা সম্পর্কে কিছু জানেন না, এলাকার সম্পর্কে কিছু বোঝেনও না,
তার প্রথমে এসে জানা বোঝা করতে কিছু সময় লাগা উচিত, কিন্তু তিনি এসেই দলের কর্মীদের ওপর তার কেন হঠাৎ রাগ, যে কর্মীদের তিনি ব্যাকগ্রাউন্ডও জানেন না, কিছু জানেন না, তিনি কেন তার বিরুদ্ধে বলবেন, সেটা একটা প্রশ্নের মুখে। কারণ সেটা কেউ না জানালে, কেউ তাকে ইনসিস্ট না করলে, ভুলভাবে তাকে না রিপ্রেজেন্ট করলে সেই ধরনের ভুলভাল কথা বলতে পারেন না। তাই আমি মনে করি এটা একটা ধরনের চক্রান্ত, তাকে সামনে রেখে তাকে বলছেন। সেটা একটা বলানো হয়, আমার মনে হয় বলানো হয় এভাবেই। অভিজিৎ গাঙ্গুলি কেমন, মানুষটা কেমন, সাংসদ হিসেবে কেমন? সাংসদ হিসেবে উনি অনেক উচ্চ শিক্ষিত ঠিকই, কিন্তু সাংসদ হিসেবে সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে মানুষের কাজ করার জন্য উনি সেইভাবে উপযুক্ত নয় আমি মনে করছি। কেন কেন? আপনারা কাজের মধ্যেই দেখতে পাবেন, কারণ উনি তো কোনো সিস্টেমেটিক ভাবে কাজ করতে চান না, সিস্টেম করে কাজ করতে চান না। কাজের মধ্য দিয়েই যে দলের জনপ্রতিনিধি হয় সেই তার কাজের মধ্য দিয়ে সেই দল এগিয়ে যায়। কিন্তু উনি একেবারে সংগঠনের কাউকেই পছন্দ করেন না, কারোর সঙ্গে কাজ করতে উনি চান না। ওনার মুষ্টিমেয় কিছু কাছের একেবারে লোক করেছেন, যাদের ইনফরমেশানে উনি চলেন, উনি সেখানে ভুল সিদ্ধান্ত করেন। তাই প্রতিটি এলাকায় পার্টির সঙ্গে ওনার সংঘাত, পার্টির কর্মীদের সঙ্গে ওনার সংঘাত বেঁধে যাচ্ছে। উনি পার্টির কোনো কর্মীকে সম্মান দেন না। উনি নিজের দলের কর্মীদেরকেই সম্মান করেন না, কারণ কাউকেই করেন না। উনি বলেন যে উনি একমাত্র সব বোঝেন, আর কেউ বোঝে না, তাই কারোর কথাই তিনি গুরুত্ব দেন না। সেক্ষেত্রে পার্টির কর্মীরা কোনো অভিযোগ জানাননি আপনার কাছে? সবাই অভিযোগ জানিয়েছে, অভিযোগ যথারীতি আমরা পার্টির কাছে রেখেছি, এবং সমস্ত অভিযোগ শুভেন্দুবাবুও জানেন, কিন্তু শুভেন্দুবাবুও সেই অভিযোগ নিয়ে কোনো রকমভাবে সাংসদের সঙ্গে বসে সমাধানের চেষ্টা করেননি, এবং সেটা কেন তিনি করছেন কেন বলেননি, এর থেকেই প্রমাণিত হয় ওনারও প্রচ্ছন্ন মদত আছে এই বিষয়গুলোতে। মানুষ হিসেবে কেমন? মানুষ হিসেবে তো মানুষের সঙ্গে ব্যবহার ঠিক না থাকলে তাকে মানুষ হিসেবে ভালো বলা তো কোনোভাবেই যায় না। তিনি মানুষ হিসেবেই এমন যে উনি কোনো মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে মিশতেই জানেন না। উনি সবসময় দুর্ব্যবহার করেন, বেশিরভাগ সময় সমস্ত শ্রেণীর মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন। সেটা এলাকা গেলেই আপনারা খবর পেয়ে যাবেন, বুঝতে পারবেন। আপনার সঙ্গে কার বেশি সংঘাত, শুভেন্দু অধিকারীর না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের? আমার সঙ্গে ব্যক্তিগত কারোর বেশি সংঘাত নাই। আমি মনে করি পূর্ব মেদিনীপুরের লিডার হিসেবে এবং সারা রাজ্যের লিডার হিসেবে শুভেন্দুবাবু দায়িত্ব নিয়ে ওখানে কাজ করেন। তাই যা কিছু এই অন্যায় কাজকর্ম হচ্ছে সেটা ওনার নজরেই আছে, এবং উনি তার প্রতিকারের কোনো ব্যবস্থায় করেননি। তাই আমি মনে করি ওনার মদতেই এই সমস্ত কাজ হচ্ছে। কি অন্যায় কাজ হচ্ছে, কি মদত দিচ্ছেন? সমস্ত রকম, এই যে এমপির ভুল পথে পরিচালিত হওয়া, তারপরে হলদিয়াতে যে কর্মসংস্থানের সুযোগের এতে আমরা যা কিছু সবটাই ওনার নজরে আছে। সব কি মানে কি ধরনের অন্যায় বা প্রতারণা কি হচ্ছে? এগুলো এভাবে তো সবটা এখনই বলে দেওয়া সম্ভব না। নিশ্চিত আস্তে আস্তে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। তবে সমস্ত কিছু যা হচ্ছে হলদিয়ার ক্ষেত্রে, সেখানে মানুষের যে ভাবাবেগ, সেই ভাবাবেগে আঘাত করা, কর্মীদের চাওয়া পাওয়ার, সেখানে তাদের যে আশা আকাঙ্ক্ষাকে বিনষ্ট করা, এগুলো সব কিছুর ওপরেই আঘাত আসছে। আপনি এখন যেটা কথা হচ্ছে যে আপনাকে টিকিট দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়ে আপনাকে নিয়ে আসা হয়েছে তৃণমূলে, 26শে বিধানসভা ভোটে আপনি যাতে হলদিয়াতে টিকিট পান সেরকম একটা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বলে বলা হচ্ছে, এবং বিজেপির তরফে চ্যালেঞ্জ করা হচ্ছে আপনাকে এবারও হারানো হবে। 26শে আপনি দাঁড়ালে হলদিয়া থেকে আপনাকে বিজেপি হারাবে, চ্যালেঞ্জ ছড়ে দেওয়া হচ্ছে আপনার দিকে উদ্দেশ্য করে। দেখুন, তৃণমূলে টিকিট দেওয়া হবে বলে যেটা ওনারা বলছেন যে টিকিট দেওয়া হবে বলে নিয়ে এসছে, সেটা একদম ভুল কথা। তবে পার্টি যদি আমাকে ওখানে টিকিট দেয়, আমি ওনাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম
এবং আমি যদি পার্টি ওখানে আমাকে টিকিট দেয়, ওখানে তৃণমূলের এমএলএ হবে, এই সিওরিটি আমি পার্টিকে দিতে পারবো। শুভেন্দু অধিকারী কে চ্যালেঞ্জ করছেন তার জেলাতে হলদিয়া থেকে আপনি তাকে হারিয়ে দেখাবেন? একদম। দলের সঙ্গে কথা হয়েছে বিধানসভা ভোটে টিকিট পাওয়া নিয়ে? না, এই ধরনের কোনো কথা আমার সঙ্গে আলোচনা হয়নি। তাহলে আপনি তৃণমূলে এলেন, নিশ্চয়ই কোনো শর্ত নিয়ে কথা হয়েছে, নিশ্চয়ই কোনো অনুরোধ করেছেন, বা আপনার কিছু দাবি দেওয়া, কিছু পাওনা আছে, সেগুলো নিশ্চয়ই দলের নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে। হ্যাঁ, সেটা তো হয়েছে অবশ্যই। আমি সেখানে দাবি করেছি আমার হলদিয়ার উন্নয়ন এবং হলদিয়াবাসীর কর্মসংস্থানের সুযোগ এবং সামাজিক উন্নয়ন, এবং যে প্রশাসনিকভাবে সমস্ত মানুষের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে সেখানে আমি সহযোগিতা পাবো, এটা আমাকে কথা দিয়েছেন ওনারা। দিদি, আপনার বিরুদ্ধে একটা প্রশ্ন উঠছে, নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠছে। আপনি পদত্যাগ করেননি, বিধায়ক পদ থেকে পদত্যাগ না করেই দল বদল করেছেন। আপনি পদত্যাগ করবেন না বা ভেবেছেন? না, আমি মনে করি হলদিয়ার মানুষ আমাকে বিধায়ক করেছেন। কিছু সরকারি বা কিছু কাজকর্মের আশা আছে, কিন্তু বিধায়কের কাছ থেকে যেটুকু মানুষের পরিষেবা পাওয়ার, সেই পরিষেবা দেওয়ার জন্যই বিধায়ক হয়েছে। আমি দল পরিবর্তন করেছি, শুধু আমি নয়, এরকম বিজেপিতে অনেকেই দল পরিবর্তন করেছে, তৃণমূল থেকে অনেকে বিজেপিতে এসেছে, কিন্তু কেউই তো পদত্যাগ করে আসেনি আমার আগে যা দেখেছি। কিন্তু মানুষ তো আপনাকে বিজেপির টিকিটে জিতিয়েছিল, বিজেপি বিধায়ক হিসেবে তাপসী মণ্ডলকে নির্বাচিত করেছিল। মানুষ তো তৃণমূল বিধায়ক হিসেবে আপনাকে নির্বাচিত করেননি, আপনি দল বদল করলেন। সেখানে কি মানুষের প্রতি সেই নৈতিকতা বোধ নিয়ে কোনো প্রশ্ন উঠছে আপনার মনে? দেখুন, মানুষ যদি আমাকে সরাসরি সেই সমস্ত মানুষ যদি আমাকে বলে যে আপনাকে আমরা বিজেপি থেকে দাঁড় করিয়েছি, আমাকে তারা জনপ্রতিনিধি হিসেবে দাঁড় করিয়েছে, বিজেপি হিসেবে দাঁড় করায়নি, তাহলে তো বিজেপির টিকিটে অনেকেই ক্যান্ডিডেট হয়েছিল, সবাই তো জিততে পারতো। আমাকে ব্যক্তি হিসেবেও অনেক মানুষ ভালোবাসেন, তাই শুধু যে গুটি বিজেপির কর্মীরা ভোট দিয়েছেন তা না, হলদিয়াবাসীর বেশিরভাগ অংশের মানুষ আমাকে ভোট দিয়েছেন, যারা বিজেপির দলের সঙ্গে থাকেন না, যারা অন্যান্য দলের সঙ্গে মিটিং মিছিল করেন, ঝান্ডা ধরেন, তারাও আমাকে ভোট দিয়েছেন, ভোট দিয়ে জিতিয়েছেন বলেই আমি কিন্তু বিধায়ক হয়েছি। তাই প্রত্যেকটা মানুষের প্রতি আমার কর্তব্য আছে। কয়েকজন 2-4 জন এটা বলবে, এটাকে আমি মানতে পারি না। এভাবেই শুভেন্দুবাবুর বাড়ি থেকেও অনেকেই দলবদল করে ছিলেন। শুভেন্দুবাবু বিজেপির হত্যাকর্তা, বিরোধী দলনেতা, তার বাড়িতে 2টো সাংসদ ছিল, 2.5 বছর ধরে তারা সাংসদ থেকেওছেন, সাংসদের কাজও করেছেন, সুবিধাও নিয়েছেন, ছিলেন। তা আমার ক্ষেত্রে এই প্রশ্ন কেন বিজেপির পদত্যাগ করতে হবে এবং এমএলএর পদত্যাগ করতে হবে? এখনও অনেকেই আছেন যারা পদত্যাগ করেননি, অনেকে চলে গেছিলেন বিজেপি থেকে, আবার অনেকে ফিরে এসছেন বিজেপিতে, তাদের ক্ষেত্রেও এই প্রশ্ন এখনও ওঠেনি কেন? তাদের ক্ষেত্রেও তো এই প্রশ্ন ওঠেনি। প্রশ্ন উঠছে তার কারণ খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন দলত্যাগ করেছিলেন, দল বদল করেছিলেন, সেই সময় তিনি পদত্যাগ করে গিয়েছিলেন। সমস্ত মন্ত্রক থেকে পদত্যাগ করেছেন, দল থেকে পদত্যাগ করেছেন, বিধায়ক পদ থেকে পদত্যাগ করে তিনি বিজেপিতে গিয়েছিলেন। সেক্ষেত্রে আপনি তারই দলের জেলা সভাপতি ছিলেন, আপনি তার হাত ধরেই দলে জয়েন করেছিলেন। এবার আপনি যখন পদত্যাগ না করে যখন দল বদল করছেন, সেক্ষেত্রে আপনার নৈতিকতা বা নৈতিক বোধ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। শুভেন্দু অধিকারীর নৈতিকতা কি আমি জানি না, তার বাড়ির বাবা এবং ভাই, তাদের যদি সেই নৈতিকতা বোধটা উনি নিজে না জাগাতে পারেন, উনি আমাকে সেই নৈতিকতা নিয়ে প্রশ্ন করবেন কিভাবে? এই প্রশ্নের উত্তর হয় না। আচ্ছা, আপনি যখন দলবদল করলেন সেদিন আপনি তো সবাইকে চমকে দিয়েছিলেন, কারণ আপনি বিধানসভায় গেলেন, বিজেপির ঘরে বসেছেন, আপনার সহকর্মীদের সঙ্গে কথা বলেছেন, তখন ঘুণাক্ষরেও টের পাননি যে তাদের এই সহকর্মী তাপসী মণ্ডল আর কয়েক ঘন্টার মধ্যে তৃণমূলে চলে যাচ্ছেন। কেউ কি জানতো না? না, এটা তো আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। আমার মানসিকভাবে আমি বিধ্বস্ত ছিলাম। আমার সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার ব্যক্তিগত আমার সিদ্ধান্ত, তাই সবার তো জানার কথাও নয়। বহুদিনের কলিগ তারা, তাদের সঙ্গে আমি বিধানসভায় কাউকে শেয়ার করেন সঙ্গেই না, তাদের সঙ্গেই আমি কথা বলে
স্বাভাবিকভাবেই দেখা করেছি, কথা বলেছি, তারপরে যখন শেষবার আপনি গেলেন তৃণমূলে আসার আগে, যখন বিধানসভায় গেলেন, আপনি কাউকে শেয়ার করেছিলেন, দলের কাউকে বলেছিলেন? না না, সেটা কেন বলবো কাউকে জানাননি? না। ফলে সকলের জন্যই একটা চমক ছিল। সেটা চমক কিনা সেটা তারা বলতে পারবে, আমি বলবো না, তারা তো চমকে গেছেন বটেই, কারণ তারা জানাচ্ছেন যে তাপসী মণ্ডল একটু আগে বিধানসভার ঘরে ঘুরে গেলেন, আমাদের সাথে বসে কথা বললেন, আমরাও বুঝতে পারিনি যে আর কিছুক্ষণের মধ্যে উনি শিবির চেঞ্জ করবে। এটাই হয়, তারা এটা ভাবতে পারেনি, হয়তো কিছু করার ছিল না আমার। পরে তাদের সাথে কথা হয়েছে? না, এখনও তো আমি বিধানসভায় যাইনি, গেলে নিশ্চয়ই কথা হবে। আচ্ছা, আপনি যে দলবদল করলেন, শুভেন্দু অধিকারীর তরফে বা দলের তরফে আপনার সাথে যোগাযোগ করা হয়েছে? জানতে চাওয়া হয়েছে কেন করলেন এই কাজ? না, দলের তরফ থেকে কেউ জানতেও চায় না। আর তার আগে দলকে আমি অনেক অসুবিধার কথা বলে চিঠি দিয়েছিলাম, সেখান থেকেও আমার কাছে জানতে চাওয়া হয়নি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিছু জিজ্ঞেস করেননি কেন করলেন? না, করেননি। আর নতুন দলে দলনেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কারোর সঙ্গে কথা হয়েছে? দলনেত্রীর সঙ্গে কথা হয়েছে, অভিষেকবাবুর সঙ্গে এখনও কথা হয়নি। আচ্ছা, নিশ্চিত সবে তো এলাম, ওনার সঙ্গেও দেখা হবে, কথা হবে, ওনাদের পরামর্শ নির্দেশ সেটা পাবো, সেই মতো হলদিয়াকে আমি সাংগঠনিকভাবে হলদিয়ার যারা সংগঠনের নেতৃত্ব আছেন তাদেরকে নিয়ে তাদের পরামর্শে, তাদের সহযোগিতায় হলদিয়াতে তৃণমূলের প্রতিষ্ঠা করব। দেখা হয়েছে, দেখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিলেন? উনি সাহসের সঙ্গে কাজ করার জন্য বললেন। আর দলে জেলাতে কিভাবে সহযোগিতা পাবেন মুখ্যমন্ত্রী থেকে? উনি বলেছেন সর্বতোভাবে সমস্ত রকম সহযোগিতা করবেন বলেছেন, নিশ্চয়ই আমি আশা রাখি উনি করবেন। তাহলে এবার পূর্ব মেদিনীপুরের কি শুভেন্দু অধিকারীর বিপরীত মুখ কি তাপসী মণ্ডল? আমি মুখ কিনা জানি না, সেটা তো সময়ই বলবে, কিন্তু হলদিয়া বিধানসভায় অবশ্যই আমি আমার হোল্ডটা রাখবো। অর্থাৎ আপনার পাখির চোখ হলদিয়া বিধানসভা? হ্যাঁ, আমার তো হলদিয়া ছাড়া বেশি কিছু বলার থাকে না, কারণ আমি হলদিয়ারই ভূমিকন্যা এবং হলদিয়াতেই আমার জন্ম, হলদিয়া নিয়েই আমার বেশি ভাবনা। হলদিয়াকে বাঁচাতে পারলে তবে না পূর্ব মেদিনীপুর রাজ্যকে আমি দেখতে পারবো, তাই হলদিয়াকে বাঁচানোটাই আগে আমার বড় দায়িত্ব। অসংখ্য ধন্যবাদ। কথা বললাম তাপসী মণ্ডলের সঙ্গে। হলদিয়াটাই পাখির চোখ করছেন। হলদিয়া বিধানসভায় তিনি বিধায়ক পদে রয়েছেন এবং ভবিষ্যতে তিনি সেখানেই থাকতে চান, তিনি সেখানকার ভূমিকন্যা। এবং সেই হলদিয়ার কাজ করতে গিয়ে মতবিরোধ শুভেন্দু অধিকারী বিজেপি নেতা, বিরোধী দলনেতা এবং পাশাপাশি স্থানীয় সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও তার মতবিরোধ প্রকাশ্যে আসে। দলীয় রাজনীতিতে বা জেলা রাজনীতিতে কান পাতলেই কিন্তু তাদের এই বিরোধের কথা শোনা যায়। তারপরে আচমকা দলবদল, যা সকলকে চমকে দেয়। এবং তাপসী মণ্ডল বললেন তৃণমূলের হাত ধরে বা শাসক দলের হাত ধরে হলদিয়াবাসীর জন্য কাজ করতে চান তিনি আগামী দিনে।